কবরের মধ্যে 40 বছর 10 বছর আগে একজন কোরআনের হাফেজকে রাখা হইল। নবীর উম্মত রংপুরের ঘটনা কিছুদিন আগে 15 বছর আগে একজন আল্লাহর বান্দার দাফন করা হইল। কবরস্থান নির্মাণ কাজ শুরু হয়ে গেল। যারা কবরস্থানে নির্মাণের কাজ শুরু করলো তারাই গণমাধ্যমের কাছে স্বীকার করলো, কয় যখন আমরা গর্ত করতেছি, খনন করতেছি পিলার গাঁথনির জন্য, ওয়াল করার জন্য, হঠাৎ করে আমার মনে হইল কোনো একটা লাশের পায়ের মধ্যে আমার কুদালের আঘাত পড়ছে, অথবা যেই জিনিসটা দিয়া খনন করতেছে শাবল, ওইটার আঘাত পড়তেছে। উনি হাত দিয়া দেখলো একেবারে তাজা মানুষের পায়ের মতো। আস্তে আস্তে যখন সবাই একত্রিত হইয়া কবরটা খনন করা আরম্ভ করল নবীর উম্মত, কবরটা খনন করার পর কবর থেকে এমন একটা লাশ তারা পাইল, যেই লাশের শরীরের মধ্যে কোনো ক্ষত বিক্ষতের চিহ্ন নাই, যেই লাশের কাফনের মধ্যে কোনো ময়লার দাগ নাই। ওনার আত্মীয় স্বজন খবর নিয়ে দেখা গেল 15 বছর আগে এই লোকটারে দাফন করা হইল। ওরে ভাই, এক সপ্তাহ না যাইতে শিয়াল শ্রীগাল কারা মৃত ব্যক্তির লাশটা টানাটানি করে কবর থেকে তুইলা নিয়ে খাই খেয়ে ফেলে। কিন্তু 15 বছর হয়ে গেল, কাফনের কাপড়টা দপদপ করতেছে, সাদা ঝলমল করতেছে। এবার ওনার আত্মীয় স্বজন গণমাধ্যমের কাছে সাক্ষাৎ দিল, বলে আমার বাবা অথবা আমার চাচা উনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, জীবনও জবান দিয়ে মিথ্যা বলতেন না, হারামের সাথে জড়িত ছিলেন না, মানুষে ধোঁকা দিতেন না, প্রতিবেশীর আঘাত করতেন না, ভালো ব্যবহার করতেন, কিন্তু সদা সর্বদা ঈমান আমলের সাথে থাকতে। রংপুর বাদ দিলাম, আমগো কুমিল্লার জমিন ওই করেশতলা আজ থেকে 4 থেকে 5 বছর আগে কবরস্থান নির্মাণ করবে, চতুর্পাশ বাউন্ডারি করবে। হঠাৎ করে যারা খননের কাজে নিয়োজিত ছিল তারা একটা লাশ পাইল, যেই লাশের মধ্যে কোনো ক্ষত বিক্ষতের চিহ্ন নাই, কাফনের মধ্যে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ, বাড়ি যে কইেন আপনাদের কষ্ট হইতেছে, কষ্ট হইলে মুনাজাত দিয়ে দেবেন, বলবেন, অসুবিধা নেই। খবর নিয়ে একেবারে তরতাজা মনে হয় সকালবেলা দাফন করা হইল। গুনাহগার হইলে সকালে দাফন করলেও তো বিকালে অস্তিত্ব পাওয়া যায় না, কথা বলেন না কেন? গুনাহগার জাহান্নামী নাফরমান আল্লাহর দুশমন যদি হয়, সকালে দাফন করছে বিকালেও কিন্তু তার অস্তিত্ব রাখে না, কথা কোন ঠিক না বেটি? খবর নিয়ে দেখা গেল এই লোকটা সৌদি আরবে মারা গেছে, তবে সে একজন 15 পারা মুখস্থ কারণেওয়ালা একজন হাফেজ ছিল, 30 পারা মুখস্থ করতে পারে নাই। হয়তো সংসার পরিবার চালাইবার জন্য বিন্দেশে পাড়ি জমাইল সৌদি আরবের জমিনে, সেখানে কর্মরত অবস্থায় আল্লাহ পাক তার হায়াতের টিকেটটা ভিসাটা শেষ করে দিলেন, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল, আল্লাহর ডাকে ইহকাল ত্যাগ করে পরকালে চলে গেল। মানুষ বলা বলি করল 10 বছর আগে এই আল্লাহর বান্দা নওজোয়ান যুবক মৃত্যুবরণ করল। মানুষ বলল 10 বছর আগে 1 সপ্তাহের মধ্যেই তো লাশ কুকুর সিগাল দেখে ফেলে, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। আসলে মানুষটা এমন কি ভালো আমল করছে, তখন তারা বলা বলি করল 30 পারা কোরআন মুখস্থ করতে পারে নাই, তবে 15 থেকে 10 পারা কোরআন মুখস্থ করছে। যতটুকু মুখস্থ করছে দৈনন্দিন আমল করছে, কোরআন তেলাওয়াত করত, অবসর পাইলে শুধু আল্লাহর কালামটা তেলাওয়াত করত, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করত।
এলাকার মুসলমান আল্লাহর গোলাম ও কলিজার টুকরা যুবক ও পর্দার অন্তরালের মা, আজকে বেনারসি কাপড় পরিধান করিয়া স্বামীর বাড়িতে আসছেন গো মা। স্বামীর সংসার গুছাইয়া রাখতে গিয়া, সন্তানদেরকে লালন পালন করতে গিয়া নামাজ বাদ দিলেন, কোরআন তেলাওয়াত করা ভুলে গেলেন, বেপরদায় চলা আরম্ভ করলেন, গুনার কাজে মগ্ন হয়ে গেলেন, আল্লাহর নাফরমানি করা আরম্ভ করলেন। কিন্তু এমন একটা সময় আপনার সামনে হাজির হবে, আপনার সামনে উপস্থিত হবে, বলে আপনার সন্তান আত্মীয় স্বজন সাদা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া সাদা পালঙ্গের মধ্যে উঠাইয়া জানাজার ময়দানে হাজির করবে। জানাজার পর আপনার আত্মীয় স্বজন সন্তান সন্ততি দাফন করবে। দাফন করে যার যার বাড়িতে চলে যাবে। যেই স্বামীর জন্য, সংসারের জন্য, সন্তানের জন্য আমল করতে পারেন নাই, নামাজ পড়তে পারেন নাই, কোরআন তেলাওয়াত করতে পারেন নাই, আল্লাহর বিধিবিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে পারেন নাই, ওই আপনার আদরের স্বামী একটা রাতও আপনার সঙ্গে থাকবে না। যেই সন্তানকে লালন পালন করতে গিয়া, বড় করতে গিয়া কত শত শত নামাজ বাদ দিলেন, কোরআন আগে জানতেন, কোরআন পড়তেন, কিন্তু স্বামীর সংসারে আইসা কোরআন ভুলে গেলেন, কোরআন ছাড়লেন, কোরআন তেলাওয়াত করলেন না, গুনাহ কইরা কইরা জীবনটা পার করলেন। ওই আদরের সন্তান কিন্তু আপনার কবরে একটা সেকেন্ডও, একটা মিনিটও থাকবে না, একটা মুহূর্তও থাকবে না। অতএব দুনিয়ার জমিনে যে যাই কিছু করি না কেন, যখন আমরা সময় পাব অবশ্যই আমল করব। যদি ময়দানে যারা আছেন, জান্নাতে যদি যেতে চান, অবশ্যই নেক আমল লাগবে মুমিন। কারণ নেক আমল ছাড়া জান্নাতের আশা করা বোকামি, বিয়ে ছাড়া সন্তানের আশা করা যেমন বোকামি, অবশ্যই নেক আমল ছাড়া জান্নাতের আশা করা বোকামি। আমার কথনে আল্লাহ পাক বলেন, ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। আল্লাহ পাক সূরাতুল কারিয়ায় বলেন, যার মিজানের পাল্লাটা, নেকের পাল্লাটা ভারী হবে, আমি আল্লাহ পাক তারে সুখ শান্তিময় জান্নাতে বসবাস করার মতন সুযোগ করে দেব। যার মিজানের পাল্লাটা, নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, ওই বান্দা বান্দি জান্নাতে বসবাস করবে সুখে শান্তিতে। অতএব বোঝা গেল, জান্নাতে যদি যেতে চান অবশ্যই নেক আমল লাগবে। কি লাগবে? আওয়াজ দিয়া বলে, কি লাগবে? আওয়াজ দিয়া বলে, নেক আমল লাগবে কিনা? আওয়াজ দিয়া বলে। অতএব কুরআনুল কারীম এমন একটা গ্রন্থ, আল্লাহ পাক আমাদেরকে নবীর আগমনে দুনিয়ার মানুষকে কোরআনটা দান করলেন। বলা হয়েছে কোরআন, যেই কোরআনটা আপনি মাত্র একটা অক্ষর পড়তে দেরি, আল্লাহ পাক 10টা সওয়াব দিতে দেরি করেন না। আর কোরআনের চাইতে বড় বন্ধু কেউ নাই। রহমতের নবী 1500 বছর আগে হাদিস বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ। মায়ার নবী বলেন, দুনিয়ার জমিনে যারা কোরআনকে তাজিম করবে, সম্মান করবে, ইজ্জত করবে, কোরআন শিখবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের উপর আমল করবে, আল্লাহ নবী বলেন কোরআন তার বন্ধু হয়ে যাবে। আর এই কোরআন ওই বন্ধুর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আর আল্লাহ পাক কোরআনের সুপারিশ অবশ্যই কবুল করবেন, ওই বন্ধুরে জান্নাতে পৌঁছাইয়া দিবে। আজ আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিলাম, যার কারণে আমগো ঘরের মধ্যে শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই, রাষ্ট্রের মধ্যেও শান্তি নাই। কথা কোন ঠিক না বেটি?
ও নবীর উম্মত, কেন আজকে আমরা মুসলমানদের এই করুণ হালাত, কেন আজকে আমাদের এই দশা? বেলা খায় কিন্তু মুসলমানদের দিলের মধ্যে কোনো শান্তি নাই। কথা কোন ঠিক না বেঠি? দেখেন না, শুরু হয়ে গেল আমগো পার্শ্ববর্তী দেশ ভারত। ওই ভারতের মুশরিকরাম করে খানার ভয় দেখায়, ভারতের মুশরিকরাম করে বিছানা দেওয়ার ভয় দেখায়। কিন্তু ওরা জানে না মুসলমান জাতি এমন একটা জাতি, তারা খানার উপর ভরসা করে না, তাওয়াক্কুল করে না, বিছার উপর তাওয়াক্কুল করে না, ভরসা করে না। তারা আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করে। কার উপর তাওয়াক্কুল করে? কার উপর ভরসা করে? মুসলমান কার উপর ভরসা করে? আওয়াজ দিয়া বলেন। কারণ ওই বেঈমানরা তো জানে না মুসলমানদের ধারক এবং বাহক আল্লাহ, মুসলমানদের সাহায্যকারী আল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যু ওয়ালা নাসীর। আল্লাহ পাক বলেন মুসলমানদের সাহায্যকারী একমাত্র আমি আল্লাহ। আওয়াজ দিয়া বলেন মুসলমানদের সাহায্যকারী কে? কে মুসলমানদের সাহায্যকারী? মুসলমানদের সাহায্যকারী একমাত্র আল্লাহ। আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে বর্ণনা করেন। অতএব দুনিয়ার কোন জালেম, স্বৈরাচার, দুনিয়ার কোন জালেমের সাহায্য আমাদের দরকার নাই। কথা বলেন না কেন? আমাদেরকে কে রিজিক দেয়? আমাদেরকে কে খাওয়ায়? আমাদেরকে কে বাঁচায়? আওয়াজ দিয়া বলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলেন তো আমাদের জীবন কে দান করলেন? কে দান করলেন? আওয়াজ দিয়া বলেন। আমাদের জীবন কে দান করলেন? মরণ কে দান করলেন? আওয়াজ দিয়া বলেন। ও নবীর উম্মত, আজ আমগো পার্শ্ববর্তী দেশ ভারত, ওই দেশের একজন মূর্খ মন্ত্রী ঘোষণা দিছে, আমরা মুসলমানদেরকে পেঁয়াজ আলু দিবে না, করে না খাওয়াইয়া মারবে। নাউযুবিল্লাহ বলেন। বেঈমানরা মনে করে তারা হলো রিজিকের চাবিকাঠি। বেঈমানরা মনে করে তাদের হাতে, বিশেষ করে ভারত মনে করে তারা আমাদেরকে পেঁয়াজ না দিলে আমরা পেঁয়াজ না খাইয়া মরব। আলো যদি দেওয়া বন্ধ করে, বিভিন্ন দ্রব্যমূল্য যদি আমাদেরকে দেওয়া বন্ধ করে, আমরা বাংলাদেশের মুসলমান না খাইয়া মরব। কিন্তু মুশরিকরা তো আমার আল্লাহর কোরআন পড়ে নাই, নবীর হাদিস তো পড়ে নাই। আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক এর আগের আয়াতে বলেন, আমি আল্লাহ চাই না তোমরা আমারে খাওয়াও, আমি আল্লাহ চাই না তোমরা আমারে খাওয়াও। আল্লাহ পাক বলেন, আমি নিজেই তো তোমাদের রিজিক জোগাড় করে দেই। বলেন তো কে আমাদেরকে রিজিক খাওয়ায়? বলেন তো কে আমাদেরকে রিজিক দান করে? ভারতের মুশরিকরা কি আমাদের রিজিক বন্ধ করে দিলে আল্লাহকে আমাদেরকে না খাওয়াইয়া মারবে নাকি? কথা বলেন, না খাওয়াইয়া মারবে নাকি? খানার অভাবে, খানা না খাইয়া জমিনের মধ্যে আল্লাহ পাক, খানার অভাবে জমিনে আল্লাহ পাক কাউরে মারে না। ও নবীর উম্মত, মানুষের জন্য কর্মসংস্থার ব্যবস্থা আছে না নাই? বলেন তো একটা কুকুরের জন্য কয়টা ফ্যাক্টরি আছে? বলেন তো গাছের মধ্যে যে পশু পাখি বসবাস করে, ওই পশু পাখির জন্য কয়টা কর্মস্থল আছে? কথা কোন ঠিক না বেঠি? জঙ্গলের মধ্যে হাজার হাজার আল্লাহ পাকের সৃষ্টি জানোয়ার বসবাস করে, কত পশু পাখি সেখানে বসবাস করে। বলেন তো তাদের জন্য কয়টা গার্মেন্টস আছে? বলেন তো তাদের জন্য কয়টা ফ্যাক্টরি আছে? ও নবীর উম্মত, তাদেরকে আল্লাহ পাক যদি উদর পূর্ণ করে খাওয়ায়, যে আল্লাহ পাক বলেন মানুষদেরকে আমি আল্লাহ শাফুল মাখলুকাত বানাইলাম। ও নবী উম্মত, বলেন তো আল্লাহ পাক যদি গাছে বসবাসরত পাখির আল্লাহ পাক উদর পূর্ণ করে খাওয়াইতে পারে, কুকুর বিড়ালকে যদি আল্লাহ পাক রিজিক দিতে পারে, বলেন তো আমরা শাফুল মাখলুকাত সেই আল্লাহকে আমাদেরকে রিজিক দিতে পারেন না?
কথা বলেন না কেন? কথা বলেন। আল্লাহ পাক বলেন রিজিক তো দিলাম আমি আল্লাহ, পবিত্র উত্তম রিজিক দান করলাম। ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক বলেন রিজিক তো দিলাম, ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পবিত্র রিজিক আমি আল্লাহ দিলাম। কুকুর শ্রীগাল যেই খাবার খায় মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ এই খাবার খাওয়াবো না। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আমি আল্লাহ নরম নরম কুরমা পোলাওর ব্যবস্থা করলাম, দামি দামি ফলের ব্যবস্থা করলাম। কিন্তু আমি আল্লাহ কুকুর এবং শ্রীগালকে এমন খাবার খাওয়াই না। তোমরা খাইয়া যেইটা থাকে সেই জুডা খাইয়া কুকুর বিড়াল জীবন চালায়। কথা বলেন না কেন? আলু পেঁয়াজ বন্ধ করলে আমরা বুঝি না খাইয়া থাকবো। কথা বলেন, আমরা বুঝি না খাইয়া থাকবো। রে বেঈমান, তোর আলু পেঁয়াজ তুই খা, আমগো দরকার নাই। কথা ঠিক না বেঠি? এরপরেও দল মত নির্বিশেষে কে কি দল করলো সেটা দেখার বিষয় না, ওইটা এখন দেখার টাইম নাই। যেহেতু বেঈমানের বাচ্চারা স্লোগান দিছে আমাদের বিরুদ্ধে, মুসলমানদেরকে না খাওয়াই মারবে, মুসলমানদেরকে চতুর্দিক দিয়ে চাপ দিবে, অতএব ভাই ভাইয়ের মধ্যে ভেদাভেদ দ্বন্দ্ব ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে মুশরিকদের বিরুদ্ধে আওয়াজ তোলার দরকার আছে না নাই? বেঈমানদের মোকাবেলায় কে কি দল করলো সেটা দেখার টাইম নাই। কথা বলেন না কেন? বেজাতির মোকাবেলায় কে কি দল করলো সেটা দেখার সময় নাই। মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল মুসলিম আখুল মুসলিম এর উপর আমলের মাধ্যমে এক প্ল্যাটফর্মে আসা বেজাতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? 12,000 মুসলমান যদি 1 লক্ষ সৈন্য বাহিনীকে পরাজিত করতে পারে, আরে মুশরিক শুনেরা, বাংলাদেশের 1 কোটি মুসলমান তোর দেশের 2 কোটি বেঈমানকে প্রতিহত করতে মুসলমানের সময় লাগবে না। কথা কোন ঠিক না বেঠি? মনে করছো কামান আছে, পারমাণু অস্ত্র আছে। আব্রাহা বাদশারে যখন আল্লাহ পাক ধুলাই করছে, কয়টা পরমাণু অস্ত্র ব্যবহার করছে? কয়টা পরমাণু অস্ত্র লাগছে? তৈরন আবাবিল, মনে আছে? নবী দুনিয়ায় আসার আগের ঘটনা। নমরুদকে যখন আল্লাহ ধ্বংস করলো, এনাগন্ডা সাপ কয়টা লাগছে? কথা কয় না। ফেরাউনকে যে আল্লাহ ধ্বংস করছে, কয়টা পরমাণু অস্ত্র লাগছে? ফেরাউনকে ধ্বংস কইরা মুসা নবী এবং তার উম্মত মুমিনদেরকে আল্লাহ পরিত্রাণ দান করলেন, নিষ্কৃতির পথ বের করে দিলেন। নমরুদকে আল্লাহ ল্যাংড়া মুসা দিয়া সাইজ কইরা ইব্রাহিম নবী এবং তার অনুরাগীদেরকে আল্লাহ মুক্তি দিলেন। কথা কোন ঠিক না বেঠিক? আবু জাহেল, উতবা সাহেবা, এই মক্কার বড় বড় বেঈমানদেরকে আল্লাহ পাক ধ্বংস কইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত অনুরাগী সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক বিজয় দান করে জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করলেন। কথা কোন ঠিক না বেঠিক? এখনো যদি কোনো বেঈমান মুসলমানদের উপর চোখ বাঁকা করে তাকায়, লাল চোখ দিয়ে তাকায়, অবশ্যই আল্লাহ পাক এই বেঈমানদেরকে ধ্বংস করে মুসলমানদেরকে বিজয় দান করবে। কথা কোন ঠিক না বেঠিক? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ পাক বলেন আমার উপর যারা ভরসা করার মতন করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। অতএব আমরা কার উপর ভরসা করি? কথা কন, শুধু বিপদে নাকি সব সময়? কথা কয় না। শুধু কি বিপদে না সব সময়? ওরা মনে করছে ভিসা বন্ধ করে দিলে, বর্ডারে হামলা চালাইলে, আলু পেঁয়াজ দ্রব্য মূল্য দেওয়া বন্ধ করে দিলে আমরা মাথা নত করব, ইসকন নামে উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গি এই সংগঠনকে আমরা সাপোর্ট দেব। ওরা জানে না আমগো মুসলমান ভাই ফিলিস্তিনের জমিনে ৭৫ বছর পর্যন্ত ইসরায়েল রক্তপিপাসু হায়নাদের সামনে মাথা নত করে নাই, এখনো করে নাই। যদি
মাথা নত করত, অবশ্যই ফিলিস্তিনের মুসলমানরা রাজার হালতে বসবাস করত। কথা কোন ঠিক না বেঠিক? কত বছর? ৭৫ বছর ফিলিস্তিন ইসরায়েলের অত্যাচার, নির্যাতন, জুলুম কত বছর ধরে সহ্য করতেছে বলেন? ৭৫ বছর। এখনো ফিলিস্তিনের নওজোয়ান আল্লাহর মকবুলিয়ত মুজাহিদের বাহিনী হামাস তাদের সামনে মাথা নত করে নাই। কথা কয় না? কথা কয় না? ঠিক না বেঠিক? অতএব সাম্প্রদায়িক দাঙ্গা এগুলো বাংলাদেশের মুসলমান আগেও পছন্দ করে না এবং এখনো আমরা এটা সাপোর্ট করি না। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমগো বাংলাদেশে থাইকা ওরা তো বাংলাদেশে এক কথা বললে হয় মায়ের পেটের ভিতরে আছে। ওরা যেইভাবে আমার হামাস আমার আসামের মুসলমান ভাইদের উপর যেভাবে নির্যাতন করে, কাশ্মীরের মুসলমানদের উপর যেইভাবে ওরা নির্যাতন করে, ওদের ধর্মের লোকেরা এই বাংলাদেশে মায়ের পেটের ভিতরে আছে। কথা কোন ঠিক না বেঠিক? একটা কথা আছে, কুকুরের পেটে ঘি হজম হয় না। কথা কোন ঠিক না বেঠিক? কুকুরের পেটে কি হজম হয় না? ঘি হজম হয় না। ভালো জিনিস কিন্তু সবার পেটে হজম হয় না। এত শান্তিতে যে আছে এটা ওদের সইতেছে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বাংলাদেশ শান্তির দেশ বানায় দেখ। তবে আমি আমার আজকের নওজোয়ান যুবক ভাই যারা আছেন আপনাদেরকে একটা কথা বলি, আগের মতন এখন আর নাক ডাইকা দরজা ভিতর দিক দিয়ে সিটকারি লাগাইয়া ঘুমাই থাকেন না। ঘুম থেকে উঠা দেখবেন দরজা বাহির দিক দিয়া বড় মোটা তালা লেগে গেছে, বের হতে পারবেন না। রুমের ভিতরে থাইকা পচে গলে মৃত্যুবরণ করা লাগবে। অতএব চোখ কান খোলা রাখেন, সোচ্চার হন। প্রত্যেকটা বেঈমানের মোকাবেলা করার জন্য রাজপথের মধ্যে ঝাঁপাইয়া পড়তে কে কে রাজি আছেন? দুইটা হাত উঠে আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের দুশমনেরা, ইসলামের দুশমনেরা এই যে হাত উঠাইলেন, দুনিয়ার কোনো স্বার্থ আছে? কারে খুশি করার জন্য উঠাইলেন? আল্লাহ যদি খুশি হয়ে যায় নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই কেমন একজন বড় ওলি ছিলেন, যার একটা বয়ানে হাজার হাজার, যার একটা বয়ানে হাজার হাজার ইহুদি কালেমা পইরা মুসলমান হইল। তার নাম হইল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই। আমার আপনার নবী কয়, ও আলী, জীবনে একজনকে যদি কালেমা পড়াইতে পারো নাজাতের জন্য এটা যথেষ্ট। নবীর উম্মত, মুহাম্মদের সৈনিক বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মৃত্যুবরণ করলেন। কিছুদিন পর ওনার একজন শাগরেদ, আল্লাহর অলিদের খাদেম আল্লাহর অলি হয়। গাজাখুরের বন্ধু গাজাখুর হয়, জুয়াখুরের বন্ধু জুয়াখুর হয়, হারামখুরের বন্ধু হারামখুর হয়, সুদখুরের বন্ধু সুদখুর হয়, জালেমের বন্ধু জালেম হয়। কথা কোন ঠিক না বেঠিক? কোন জালেমের বন্ধু ইরানের প্রেসিডেন্ট হতে পারে না, পাকিস্তানের প্রেসিডেন্ট হতে পারে না, ইরাকের প্রেসিডেন্ট হতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? কোন স্বৈরাচারের বন্ধু আফগানিস্তানের বন্ধু হতে পারে না। কথা কি বুঝছেন নাকি না এখনো বাকি আছে বোঝা? স্বপ্নে দেখে, দেখার পর খাদেম বলতেছে, হুজুর জীবনে তো একটা সেকেন্ডও সময় নষ্ট করলেন না, কত আমল করছেন। আল্লাহ পাক খুশি হইয়া, কোন আমলের বিনিময়ে আল্লাহ খুশি হয়ে আপনারে মাফ করছে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বলেন যে ইবাদত করতে করতে কত সিঁড়ি পাবিলাম, কিন্তু আল্লাহ পাক আমারে ছোট্ট একটা নফল ইবাদতের উসিলায় মাফ করছে। সুবহানাল্লাহ। কইতাম নি নফল ইবাদতটা?
তিনি বলেন, আমি রাতের বেলা হাজত ছাড়ার জন্য কোন কোন শীতের মধ্যে ঘর থেকে বের হইলাম। বের হওয়ার পরে দেখি বাড়ির আঙ্গিনায় একটা বিড়াল ছানা, এটা শীতে থরথর করে কাঁপতেছে, কেউ নাই। কিন্তু আমার মন চাইল, এটা তো আল্লাহ পাকের একটা সৃষ্টি, আমার রবের, যে রবকে আমি সেজদা দেই, যে রবকে আমি ডাকি, যার কাছে আশায় আছি জান্নাত পাওয়ার জন্য, সে তো একটা আল্লাহর সৃষ্টি। শিক্ষা নেন, শিক্ষা নেন। মানুষকে ঘৃণা করবেন না, ছোট চোখে দেখবেন না, বাঁকা চোখে দেখবেন না, গরিব মিসকিনকে ধমক দিবেন না, এতিমকে ধমক দিবেন না, গরিবকে ধমক দিবেন না। 10 টাকা চাইছে আপনার কাছে, ধমক দিবেন না। নরম ভাষায় নিজেকে অক্ষম পরিচয় দিয়ে তাকে আপনি ফিরাইয়া দিবেন। ভিক্ষুককে ধমক দেওয়ার কথা আল্লাহ পাক সূরা দুহার মধ্যে নিষেধ করেছেন। এতিমকে ধমক দেওয়ার কথা সূরা দুহে আল্লাহ পাক নিষেধ করেছেন। খবরদার, সাবধান। আপনি যে অক্ষম, আপনি যে দিতে পারবেন না, ভিক্ষুকের সামনে নরম ভাষায় সেটা প্রকাশ করেন। বলছেন কে? আমার আল্লাহ। কে বলছেন? ওয়া আম্মা সাইলা ফালা তানহার। তাফসীরটা খুলে দেখবেন। মাস্তানি কইরেন না। আপনি কোটি টাকার মালিক, আপনি লাখপতি, অহংকার কইরেন না। এই ভিক্ষুকের ভাঙ্গা থালটা আপনার হাতে দিয়া বিকালে আল্লাহ আপনাকে রাস্তার ফকির বানাইতে 1 সেকেন্ড তো সময় লাগবে না। কিসের মাস্তানি আপনার? কিসের বাহাদুরি? কথা বলেন, কিসের বাহাদুরি? যারা ফুটপাতে ঘুমায় তারে মানুষ মনে করবেন। যারা এই কোন শীতে পাতলা কাতা গায়ে দিয়ে ঘুমায় তারে মানুষ মনে করবেন। আপনার চেয়ে অনেক দামি, কারণ তার মৃত্যুর পর কিছু নাই, হিসাবও কম, জান্নাতি। আর আপনি হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকতে থাকতে আপনার 14টা বাজবে। কথা কয় না? কয়টা বাজবে? 14টা বাজবে। একদল কি কইব জানেননি? আল্লাহ জান্নাত দাও আর জাহান্নামও দাও, একটা দাও, তবে বিচারটা শুরু কইরা দাও। কি মনে করতে আছেন হাসরের ময়দানে হালুয়া রুটি খাওয়াইব দাঁড় করাইয়া? অর্ধ হাত মাথার উপর সূর্যটা নেমে আসবে, ওই সূর্যের তাপে জমিন পর্যন্ত তামা হয়ে দিয়ে বলল, হুজুর কোন উসিলে আল্লাহ আপনারা মাফ করছে? আল্লাহ কি উসিলে মাফ করবে না? আমরা কই না যে আল্লাহ এই উসিলে মাফ করে দাও, ওই উসিলে আমাকে মাফ করে দাও, বলি না? আল্লাহ পাক একটা উসিলে আমাদেরকে মাফ করবে। তখন তিনি বলতেছেন যে একটা বিড়াল ছানা শীতে এটা থরথর করে কাঁপতেছে, আমি এটারে উঠাইলাম। মানুষ তো দেখানোর জন্য কিন্তু অনেক ভালো কাজও করে, ঠিক না বেঠিক? তো ওনার মনে, কারণ এই কাজটা, এই আমলটা তো কেউ দেখে না আল্লাহরে ছাড়া, এই গভীর রাতে কে দেখবে? এনে এটারে উঠাইয়া পরিষ্কার কইরা ওনার বিছানার এক পাশে আরামের ব্যবস্থা করলেন। উনি বলেন, খাদেম এই কাজটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আল্লাহ আমার এই উসিলায় মাফ করছে। এখন কি বিড়ালটা শুধু রাস্তার থেকে উড়ান থেকে তুইলা তুইলা কম্বলের নিচে ঘুম পাড়াইবেন ফজর নামাজ না ফিরা? কথা কয় না? না, উনি তো সব আমল করছেন, কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দ হয়ে গেছে। ভাইজান, কার সামান্য একটু কাজ আল্লাহর কাছে পছন্দ হয় এটা বলা যায় না। কথা কোন ঠিক না বেটি? এক আল্লাহর ওলি, বলবো আমাদের এবং আপনাদের সবার সম্মানিত ব্যক্তি চলে আসছেন, ঠিক আছে? আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার বয়ান আমি গুছিয়ে ফেলব। এক আল্লাহর ওলি ছাদের উপর দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ পড়া সবার ভাগ্যে জুটে না। কথা কোন ঠিক না বেটি? আর পাশে একজন গরিব মানুষ, কামার, দিনের বেলা আগুনের কাছে থাকতে পারে না, শরীর ঘামায়, দুর্বল হয়ে পড়ে। এই জন্য রাতের বেলা হাতুড়ি দিয়ে ফিটাইয়া, লোহা দিয়া বিভিন্ন জিনিস যন্ত্রপাতি তৈরি করে। আল্লাহর ওলি রাতের বেলা দিনের নামাজ শেষ করে রাতের বেলা যখন সবাই ঘুমায়, আল্লাহর ওলি তাহাজ্জুদের সময় যখন হয়, ওযু বানাইয়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া যায়। আর
পাশেই যেই কামার লোহা কাজ করে, হাতুড়ি দিয়া বিভিন্ন লোহা পিটাইয়া যন্ত্রপাতি তৈরি করে। দিনের বেলা কষ্ট হয়, রাতের বেলা এই কাজ করে। ওই কামার তাকাইয়া দেখে ওনার বাড়ির পাশে ছাদের উপর আল্লাহর ওলি তাহাজ্জুদে নামাজ আদায় করে। কামার একজন ভালো মানুষ ছিল, যদিও গরিব। লম্বা লম্বা নিঃশ্বাস ফালায় আর আসমানের দিকে তাকাইয়া রবকে ডাক দিয়া বলে, ও মালিক, আমিও যদি ওনার মতন বড় লোক হইতাম, আমার যদি সম্পদ থাকতো, আমার যদি মাল থাকতো, আমি তো এত পরিশ্রমের কাজ লং টাইম নিয়ে আমি করা লাগতো না রে আল্লাহ। আজকে গরিব হওয়ার কারণে কামারগিরি কইরা আমার খাইতে হয়। লম্বা লম্বা নিঃশ্বাস ফালাইতো কামার আর আসমানের দিকে তাকাইয়া চোখ থেকে পানি ছেড়ে কান্না করত। কিন্তু সংসার চালাইতে হইতো, এই জন্য ইবাদতে বেশি সময় দিতে পারত না। 1 বছরের আগামাতায় উভয় দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। হঠাৎ একদিন আল্লাহর ওলির বিশেষ একজন খাদেম স্বপ্নে দেখে আল্লাহর ওলিকে খাদেম ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আল্লাহ পাক আপনারে ইবাদতের বিনিময়ে কেমন জান্নাত দান করেছে। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, ও খাদেম, আল্লাহ পাক আমারে কেমন আবার জান্নাত দান করবে? আমার চাইতে দামি জান্নাত আমার বাড়ির পাশের কামারে আল্লাহ পাক দান করছে। আমারে আর কেমন জান্নাত দিবি রে খাদেম? আমার চাইতে দামি জান্নাত আল্লাহ পাক আমার বাড়ির পাশের ওই যে গরিব কামারে দান করছে। কথোপকথন চলতেছে, ফজরের আজানের ধ্বনি খাদেমের কানের মধ্যে যখন পৌঁছে গেল, ঘুম ভেঙে গেল। জুবানাইয়া ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, ডানে বামে না যাইয়া সোজা কামারের বাড়িতে গিয়া হাজির। আড়াল থেকে ডাক দিয়া বলে, বাড়িতে কেউ আসেননি? কামারের স্ত্রী যদিও গরিব, কিন্তু বিবির জীবনও কোনোদিন বেপরদায় রাখে নাই, বেপরদায় চালাই নাই। আজকে আমরা ডান হাতে বাম হাতে কামাই করি, টাকার অভাব নাই। বিবিরে রাস্তায় ছেড়ে দেই, পার্কে ছেড়ে দেই, রেস্টুরেন্টে ছেড়ে দেই, কোনো খবর নাই। উপযুক্ত মেয়েটারে বাহিরে বের করে দেই, ছেলেটারে বের করে দেই, কোনো খবর নাই। কথা কোন ঠিক না বেটি? বর্দার আড়াল থেকে ডাক দিয়া বলে, কে আপনি? আমার স্বামী তো কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে। কোনো কাজ ওয়ার্ডার তার কাছে ছিল নাকি? খাদেম ডাক দিয়া বলে, না, আমি আপনারে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। বলেন, জবাব দিবেননি? জানা থাকলে অবশ্যই জবাব দেব। বলেন, আপনার স্বামী এমন কি গোপন আমল করেছেন যে গোপন আমলের কারণে আল্লাহর ওলির চাইতে বড় জান্নাত পাইছি? আইবে রাদাত দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বতর বুয়াদাজ মারে বদ। এবার কামারের স্ত্রী ডাক দিয়া বলে, আমার স্বামী একজন গরিব মানুষ ছিল, হাতুড়ি দিয়া লোহা পিটাইতো, বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করত, সংসার চালানোর জন্য, পরিবার টিকিয়ে রাখার জন্য কর্ম করছে লং টাইম। কই, আমি তো কোনো আমল করতে দেখি নাই, ইবাদত করতে দেখি নাই। তবে আমি মাঝে মাঝে দেখতাম আমাদের বাড়ির পাশে যে আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি উনা রাতের বেলা ছাদের উপর দাঁড়াইয়া তাহাজ্জুদে নামাজ পড়তেন। আমার আল্লাহ পাক সূরাতুল ফুরকানের মধ্যে বয়ান করেন, জমিনের মধ্যে আমার কিছু স্পেশাল বান্দা বান্দি আছে, যাদেরকে আমি আল্লাহ লকব দিলাম, উপাধি দিলাম রহমানের বান্দা। আল্লাহ কয়, রহমানের বান্দারা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়, সাজদায় অবনত হয়।
ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রহমানের বান্দারা তাহাজ্জুদের নামাজ মিস দেয় না। ডাক দিয়া বলে, আল্লাহর ওলি আমাদের বাড়ির পাশে উনি তাহাজ্জুদে নামাজ পড়তো, মাঝে মাঝে দেখতাম আমার স্বামী ওনার দিকে তাকাইয়া তাকাইয়া চোখ থেকে পানি ছেড়ে কান্না করত, আর লম্বা একটা নিঃশ্বাস ফালাইয়া রবকে ডাক দিয়া বলে, ও মালিক, আজকে আমি যদি বড় লোক হইতাম রে মালিক, আমার যদি টাকা পয়সা থাকতো, আমিও তো এত সময় কামারগিরি করা লাগতো না রে মালিক। ও আল্লাহ, আমারও তো মনটা চায় ওযু বানাইয়া আল্লাহর ওলির মতো নামাজের মধ্যে সারা রাত্র কাটাইয়া দেয়। আরে কলিজার টুকরা যুবক, মনে করছো নামাজের মধ্যে মজা নাই? না, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ঈসা নবীর মা মারিয়াম দুনিয়ায় তাইকা জান্নাতের ফল খাইয়া যেই মজা না পাইল, আমি আনোয়ার শাহ কাশ্মীরি নামাজ পড়া তার চাইতে 1000 গুণে বেশি মজা পাই। আরে কলিজার টুকরা যুবক, নামাজ এখনো শিখো না, এই জন্য নামাজ পড়তে মজা লাগে না। নামাজ না শিক্ষা খানে কাবার সামনে রাইখা নামাজ পড়লো তোমার নামাজ হবে না, এই জন্য নামাজ শিখো। নামাজের মধ্যে এত মজা, জান্নাতের ফলের মধ্যে এত মজা নাই। নামাজের মধ্যে এত মজা, জান্নাতের ফলের মধ্যে এত মজা নাই। যিনি বলছেন তিনি জান্নাতের ফল খাইয়া বলছেন না, না খাইয়া বলছেন। সুবহানাল্লাহ কইতেন না? বিরক্ত হইতেছেন না? ছাইরা দেব। কামারের স্ত্রী ডাক দেয়া বলে, মাঝে মাঝে দেখতাম চোখ থেকে পানি ছেড়ে আমার স্বামী কান্না করতো, আল্লাহর ওলির দিকে তাকাইয়া থাকতো, ছাদের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে লম্বা লম্বা নিঃশ্বাস ফালাইতো। খাদেম ডাক দিয়া বলে, নারী গো, তোমার স্বামী শুধু আফসোস করার কারণে আল্লাহ পাক আল্লাহর ওলির চাইতে দামি জান্নাত পাইছে। আফসোস করার কারণে, আফসোস করার কারণে দামি জান্নাত পাইছে। অতএব আল্লাহ পাক কারে কোন উসিলায়, কোন কাজের মাধ্যমে, কোন আমলের মাধ্যমে মাফ করে বলা যায় না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য ছোট কাজ যদি ভালো নেকের কাজ হয়, যদিও কাজটা ছোট, এটারে ছোট মনে করা যাবে না। কথা কোন ঠিক না বেটি? এলাকার মুসলমান আল্লাহর গোলাম, বলছিলাম ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সামান্য একটা বিড়ালকে গরমের ব্যবস্থা করলেন, আল্লাহ পাক এই উসিলায় ক্ষমা করে দিলেন। এই জন্য নিজের জীবনে কোরআনকে নিজের বন্ধু বানান, কোরআন শিখেন। কারণ আপনি তো জানেন না, মক্কা মুকাররমা এই দুইটা শহর থেকে আরো দামি দামি শহর জমিনে আছে না নাই? পাথরে ঘেরা বালু কণা দ্বারা ভরপুর মক্কাতুল মুকাররমা হয়ে গেল, আল মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল। কেন? কিসের মাধ্যমে? আল্লাহর কোরআন মক্কাতুল মুকাররমায় নাজিল হইল। আল্লাহ পাক মক্কারে মক্কা রাখে নাই, আল মক্কাতুল মুকাররমা বানাইয়া দিলেন। মদিনারে মদিনা রাখে নাই, আল মদিনাতুল মুনাওয়ারা বানাইয়া দিলেন। বলে কেন? আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে। মাত্র অল্প টাকা দিয়ে একটা কোরআন পড়ার জন্য ছোট্ট টেবিল অথবা রিয়াল বানাইয়া, ওই রিয়ালটার মধ্যে কোরআন রাইখা, টেবিলের মধ্যে কোরআন রাইখা তেলাওয়াত করে। মনের অজান্তে যদি পায়ের মধ্যে লাগে, চুমু দেয়, তাজিম করে, সম্মান। 6666 নাম্বার আয়াতের নামটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আয়াত তেলাওয়াত করা শেষ, ওই জান্নাতি, ওই হাফেজ কোরআন আলেম সাহেব 6666 তালা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। পরকালের মধ্যে সম্মান তো আছেই, দুনিয়ার জমিনে সম্মান আছে না নাই?
মাত্র কিছুদিন আগে প্রায় অনেকগুলি দেশকে পিছনে ফেলাইয়া বাংলাদেশের ছোট্ট হাফেজে কোরআন প্রথম পুরস্কারটা নিয়া খোলা ছাদ গাড়ি দিয়া বাংলাদেশে প্রবেশ করলো। হাজার হাজার স্লোগান, ফুলের মালা, ইস্তেকবাল সবকিছু পাইল। কত সম্মান, বলে কত সম্মান! দুনিয়ার জমিনেই তো সম্মান, মৃত্যুর পর আল্লাহ পাক ফেরেশতাদের জন্য কবরটা জিয়ারত ঘর বানাইয়া দিবেন। আবার হাসরের ময়দানে আল্লাহ পাক মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে ৬৬৬৬ তালা জান্নাতের মালিক বানাইয়া দিবেন। সম্মান আছে না নাই? নবীর উম্মত যেই জিরু কোরআনের সাথে সংস্পর্শ করবে, কোরআনের সাথে সম্পৃক্ত হবে, কোরআনে আসবে, আল্লাহ পাক তারে হিরু বানাইয়া দিবেন। দিবেননি? কোরআনে যে আসবে আল্লাহ পাক তারেই কি করবেন? মর্যাদা বাড়াইয়া দিবেন, সম্মানিত করবেন। আর কোরআন ছাড়বেন, দেখবেন গজব শুরু হয়ে গেছে। এই জন্য মুসলমান ইমানদার, আজ কেন আমরা লাঞ্ছিত? কেন মুসলমানদের এই করুণ অবস্থা? মুসলমান কোরআন ছেড়ে দেওয়ার কারণে, কোরআনের উপর আমল ছেড়ে দেওয়ার কারণে, নবীর আদর্শ বাদ দেওয়ার কারণে এই অবস্থা। পয়গম্বর বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার উম্মত, দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম। কয়টা জিনিস? কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর আরবি বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই দুইটা জিনিস যারা মজবুত করে ধরবে, ধরে রেখে আবার জীবনে বাস্তবায়ন করবে, আমলে পরিণত করবে, আল্লাহর নবী বলেন তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, কোনো জালেমের জুলুমের শিকার হবে না। আর যারা এই দুইটা জিনিস ছেড়ে দিবে, দুইটা জিনিসকে পিছনে ফালাইয়া রাখবে, অবশ্যই নবী বলেন লাঞ্ছিত হবে, পথভ্রষ্ট হবে, জালেমের জুলুমের শিকার হবে। কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, এক নাম্বার আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। দুই নাম্বার নবীর সুন্নাহ, নবীর আদর্শ। বলেন তো বর্তমানে আমরা কোরআনের কাছাকাছি না কোরআন থেকে অনেক দূরে থাকি? বলেন না কেন? বলেন তো বর্তমানে আমরা কি নবীর আদর্শের কাছাকাছি নাকি অনেক দূরে চলে গেছি? বলেন না কেন? এই কারণে আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত। কথা কোন ঠিক না বেটি? নবীর উম্মত আর কোরআনের শানে যারা জমিনের মধ্যে বেয়াদবি করবে, কোরআন শিখবে না, কোরআন পড়বে না, কোরআন জানবে না, কোরআনের মাহফিল বন্ধ করবে, কোরআনের বয়ান বন্ধ করে দেবে, কোরআনের মাহফিলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, নিজেও কোরআনের ধার ধারে না, কোরআনের কাছে যায় নাই, কোরআনের ছোঁয়া পায় নাই, অন্যদের কেউ কোরআন ছুঁইতেও দেয় নাই, কোরআনের ছোঁয়া কলিজার মধ্যে লাগাইতেও দেয় নাই, এমন জালেম জমিনের মধ্যে আছে না নাই? কথা কয় না? নিজেও তো নামাজ পড়ি না, আরেকজনকেও নামাজ পড়ার সুযোগ দেই না, নিজে কোরআন পারি না, পড়ি না, আরেকজন কেউ কোরআন শিখার জন্য সুব্যবস্থা করে দেই না। কথা কয় না? নিজেও বুঝদা, রোজা রাখি না, আরেক অন্যদেরকে রোজা রাখার মতন সুযোগ করে দেই না। এলাকার মুসলমান আল্লাহর গোলাম যারা নিজে কোরআন শিখে নাই, পয়গম্বর বলেন যারা কোরআন শিখে না তারা তো ফরজ তরক করার কারণে হারাম কবিরা গুনাহে লিপ্ত। কারণ আল্লাহ নবী বলেন ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের উপর ফরজে আইন। সবাই শিখতে হবে, ফরজ। যারা এখনো কোরআন শিখেন নাই, নবীর আদর্শ, নবীর সুন্নাহ মানেন না, ফরজ তরক করার কারণে আপনাদের কবিরা গুনাহ হচ্ছে। তাই নয়, মায়ার নবী, রহমতের নবী বলেন কোরআন নিজে পড়ে না, পারেও না,
আবার কোরআনের তেলাওয়াতে বাধা প্রদান করা, কোরআনের মাহফিলে বাধা প্রদান করা, কোরআনের শানে বেয়াদবি করা। যারা কোরআনের সাথে জমিনের মধ্যে বেয়াদবি করবে, কোরআনকে পিছে ফালাইয়া রাখবে, ঘরের ভিতরে আল্লাহর কালাম থাকার পর যুগ যুগ পার হয়ে গেল, আল্লাহর বান্দা বান্দি তেলাওয়াত করে না, কোরআনের সাথে বেয়াদবি। আমার আপনার মায়ান নবী বলেন, ওমান জাআলা খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। মায়ান নবী বলেন, যারা কোরআনকে পিছে ফালাইয়া রাখবে, কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, সিনার মধ্যে কোরআন জায়গা দেবে না, আল্লাহ নবী বলেন এই কোরআন ওই নাফরমানকে ধাক্কা মারিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। পয়গম্বর ভিন্ন হাদিসের মধ্যে বলেন, যার সিনার মধ্যে কোরআন নাই, তার সিনাটা উজার ভিটার মতন, যেই ভিটার মধ্যে মানুষ বসবাস করে না, যেই ভিটার মধ্যে মানুষ বসবাস করে না, যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, সাধারণত যেই বাড়িতে মানুষ বসবাস করে না, ওই বাড়ির মধ্যে স্বাভাবিক জিন্নাত ভূত পেতনি খবিসরা সেখানে আশ্রয় নিবে, বসবাস করবে। আল্লাহর নবী বলেন, যার সিনার মধ্যে কোরআন নাই, যার সিনার মধ্যে কোরআন নাই, কোরআনের ছোঁয়া পায় নাই, কোরআন শিখেও নাই, অবশ্যই তার সিনাটার মধ্যে জিন্নাত ভূত পেতনি খবিসরা আশ্রয় নেয়, বসবাস করে। এমন নাফরমান থেকে ভালো কাজ তো দূরের কথা, এমন নাফরমান সদা সর্বদা অপকর্ম করবে, গুনার কাজ করবে। আমার আপনার মায়ার নবী বলেন, কোরআনের মধ্যে এমন সূরা আছে যে সূরাটা পড়তে 1 থেকে 1.5 মিনিট সময় লাগে, কিন্তু এত সওয়াব। বলে কেউ যদি চায় 1 মাসের মধ্যে সওয়াবের পাহাড় করতে পারবে। ওই সূরাটার নাম আমি বলবো, আমরা সবাই ময়দানের মধ্যে একবার আমল করব। যদি আল্লাহ পাক কারো আমল কবুল করিয়া নেয়, অবশ্যই নাজাতের জন্য জারিয়া হতে পারে। আমার সাথে সাথে পড়েন, তবে এর আগে ফজিলতটা আমরা একবার শুনি। মসজিদে নববীর ভিতরে পয়গম্বর সাহাবাদেরকে ডেকে বলে, ও সাহাবারা, তোমাদের মাঝে এমন কি কেউ আছে যে দৈনন্দিন 1000 আয়াত তেলাওয়াত করবে? সুবহানাল্লাহ। 1000 আয়াত তেলাওয়াত করবে। তোমাদের মাঝে এমন কি কেউ আছে দৈনন্দিন 1000 আয়াত তেলাওয়াত করবে? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000 আয়াত তেলাওয়াতকারী আমাদের মধ্যে কমই আছে। কারণ কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা। আয়াতের সংখ্যা হলো 286। কয়টা আয়াত বলেন? 286। এত লম্বা সূরা, 1000 আয়াত তেলাওয়াত। 1000 আয়াত কিন্তু অনেক বেশি হয়ে যাবে, কথা কোন ঠিক না বেঠি? মায়ার নবী, রহমতের নবী বলেন, সাহাবারা শুনো, কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে পড়তে বেশি সময় লাগবে না, আল্লাহ পাক সাথে সাথে 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব দান করবে। ওই সূরার নাম কি বলবো? আমার সাথে একবার তেলাওয়াত করেন, পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার বলেন। পড়তে কত মিনিট লাগছে? 5 মিনিট, 2 মিনিট, এর আগেই শেষ, কথা কোন ঠিক না বেঠি? 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমল নামায় দান করছেন। আমি আপনাদের কাছে ছোট্ট একটা আমলের কথা বললাম এবং আমার সাথে আপনার অঙ্গীকারবদ্ধ হন।
যদি আমার সাথে ওয়াদাবদ্ধ হতে পারেন তাহলে এতক্ষণ যে চিল্লা পাল্লা করলাম, এতক্ষণ যে বয়ান করলাম, আজকের বয়ান সার্থক হবে। দৈনন্দিন আমি 10 বার বলবো না, 5 বার বলবো না, দৈনন্দিন একবার হলেও সূরাত তাকাসুর তেলাওয়াত করবেননি সবাই? ইনশাল্লাহ করবেন তো সবাই? 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব। যদি আপনি নেক হিসাব করতে যান, পৃথিবীর মধ্যে এখনো কোনো আধুনিক যন্ত্র বের হয় নাই যেটার হিসাব আপনাকে পঙ্খানুভাবে বের করে দিতে পারবে। রমজানে যদি তেলাওয়াত করেন শুধু এই সূরাটা, তাহলে তো আর কথাই নাই। কারণ রমজান মাসে 1/70, আপনি একটা হরফ তেলাওয়াত করছেন 10টা সওয়াব, এক একটা সওয়াবকে আপনি 70 দিয়ে গুণ করবেন। কি সম্ভব? পৃথিবীতে বিজ্ঞানীরা এমন কোন যন্ত্র এখনো বের করতে পারে নাই যে আপনি কোরআন তেলাওয়াত করে সওয়াব পঙ্খানুভাবে এর হিসাব আপনি বের করতে পারবেন, সম্ভব না। অতএব যারা কোরআনের সামনে বেয়াদবি করবে, কোরআনকে যারা ছেড়ে দিবে, দূরে সরাইয়া রাখবে, বলেন তো কবরের মধ্যে তারা কি শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে? কবরের মধ্যে রহমত না বরকত হবে নাকি অশান্তি হবে? বলেন কবরের মধ্যে শাস্তি হবে না শান্তি হবে? কথা বলেন না। নবীর উম্মতির দল আর যারা কোরআনকে ছেড়ে দিবে, কোরআনের আমল ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হাসরের ময়দানটা কায়েম করবে, আল্লাহ পাক বলেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। নবীর উম্মত, আল্লাহ পাক যখন ট্রাইব্যুনাল কায়েম করবে, মানুষ দুনিয়ার জমিনে কি কি করছে আল্লাহ পাক সব প্রকাশ করবে, মানুষের সামনে তুলে ধরবে। আল্লাহ পাক বলবেন, আমি আল্লাহ এমন একজন মালিক, আমি আল্লাহ এমন একজন বিচারক, আজকে দিনে কারো উপর আমি জুলুম করব না। ও নবীর উম্মত, হাসরের ময়দানটা কিন্তু একটা ময়দান হবে। কয়টা ময়দান বলেন? এটা কি মাটির নিচে হবে না মাটির উপরে? একথা কয় না। আল্লাহু আকবার। যে সিরিয়ার জমিনে বর্তমানে মানুষের রক্তের হোলি খেলা হচ্ছে, সেই সিরিয়ার জমিনটা হাসরের ময়দান এখান থেকে শুরু হবে। যতটুকু দরকার আল্লাহ পাক ততটুকু জায়গা নেবেন। সুবহানাল্লাহ। আগুন সবাইকে ধাওয়াইয়া ওই সিরিয়ার ময়দানে হাজির করবে। যে সিরিয়ার জমিনে গৃহযুদ্ধ বহুত দিন আগ থেকেই চলতেছে, এখন তো আরো রক্তপাত, সাধারণ মানুষ জীবন দিতেছে, বিদ্রোহীরা বিভিন্ন শহর দখল করে লাইছে। আল্লাহ হেফাজত করুক না আমি, আল্লাহ হেফাজত করুক বলেন আমি। হাসরের ময়দান কিন্তু একটা, যেহেতু আমাকে বিষয় দেওয়া হয়েছে মুসলমানদের বর্তমানে অবস্থায়, মুসলমানদের বর্তমানে অবস্থা, বর্তমানে পরিস্থিতি কি, বলে মুসলমান বর্তমানে কোরআন থেকে দূরে, ইসলাম থেকে দূরে, আল্লাহর নবীর আদর্শ থেকে দূরে, এই জন্য লাঞ্ছিত। কথা কোন ঠিক না বেটি? সংক্ষিপ্ত ভাবে বললাম, কিয়ামতের হাসরের ময়দানে বিভীষিকা কি হবে ওই বিষয়ে আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে, বিষয় দেওয়া হয়েছে। হাসরের ময়দান কিন্তু একটা হবে। কয়টা হবে? হাসরের ময়দান কিন্তু একটা হবে। ওই একই ময়দান, একই জায়গা। যারা দুনিয়ার জমিনে কোরআন পড়েছে, কোরআনের উপর আমল করেছে, মুমিন বান্দারা ওই হাসরের ময়দানে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর আরশে আজিমে সুশীতল ছায়ার নিচে আল্লাহ পাক তাদেরকে বসাইয়া দিবেন। বলা হয়েছে নবী রাসূলদের সাথে হাফেজে কোরআন আলেমরা, আল্লাহর মুমিন বান্দারা, নেককার বান্দারা আরশে আজিমের ছায়ার নিচে বসবে, হেমেল দুলা খাবে।